নমস্কার, আপনারা শুনছেন জজবা 24 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা। দেশ থেকে বিদেশ, রাজনীতি থেকে বিনোদন এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে শুরু করছি আজকের রেডিও সমাচার। পুজোর আগে যাত্রীদের জন্য বড় সুখবর দিল কলকাতা মেট্রো। মেট্রোয় ভিড় কমাতে এবং পরিষেবা আরও ঝঞ্ঝাট মুক্ত করে তুলতে এই বিশেষ উদ্যোগ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। দাম কমল মেট্রোর স্মার্ট কার্ডে, পাশাপাশি স্মার্ট কার্ডের বৈধতাও বাড়ল। চলতি মাস থেকে কার্যকর হচ্ছে স্মার্ট কার্ডের এই নতুন নিয়ম। বুধবার 2023 সালের প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। এই দিনে 2022 সালের টেট উত্তীর্ণরা বারাসাতে বিক্ষোভ শুরু করে। জানা যায়, আন্দোলনের সময় তৃণমূল সাংসদ সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরেও প্রতিবাদ দেখানো হয়। অন্যদিকে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপে ফের অগ্নুৎপাত হয়েছে। আন্দামান সাগরে অবস্থিত এই জনবসতিহীন দ্বীপে টানা দুবার মৃদু অগ্নুৎপাত রেকর্ড করা হয়েছে 13 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই অগ্নুৎপাতের দৃশ্য ভিডিও করে রেখেছে। আপাতত আশেপাশের এলাকায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে অগ্নুৎপাতের জেরে আন্দামানের 4.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির দাবি খারিজ করে কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিন বহাল রাখল আদালত। যদিও একাধিক শর্ত আরোপ করে জামিন মঞ্জুর করেছে আদালত বলে জানা গিয়েছে। নজর রাখছি খেলার খবরে। ক্রীড়া অনুরাগীদের জন্য এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি তাৎক্ষণিকভাবে ইউএসএ ক্রিকেটের সদস্য পদ সাসপেন্ড করার ঘোষণা করেছে। নজর রাখবো আবহাওয়ার দিকে। চলতি সপ্তাহের শেষে পুজো, তবে আবহাওয়ার পরিস্থিতি যথারীতি ভয় ধরাচ্ছে। মঙ্গলবার দিনভর বৃষ্টি না হলেও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন করে উত্তর পশ্চিম ও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এখন এই পর্যন্ত সব খবরের আপডেট সবার আগে পেতে আপনাদের নজর থাকুক শুধুমাত্র জজবা 24 বাংলার পর্দায়। ধন্যবাদ।